আসসালামু আলাইকুম আমার সোনা ছোট্ট সোনামণি বন্ধুরা। আজকে আমি তোমাদের শোনাবো একটি চতুর শিয়াল আর একটি কাকের গল্প। কিভাবে একটি শিয়াল চতুর কাকটি থেকে মাংস প্রতিদিন খেত। এক বনে একটি শিয়াল ছিল। সে খুব অলস। সে কখনোই নিজে শিকার করে খাইতে চাইতো না। সে চাইতো কিভাবে তার অন্যর জিনিস সে খাবে, মানে অন্যর শিকার করা সব কিছু সে খাবে। একদিন একটি কাককে দেখে এক টুকরো মাংসের টুকরা নিয়ে সে গাছের উপর বসে আছে। তখন বুদ্ধিমান শিয়াল কি আর করার, সেই টুকরোটি খাবে। তখন সে কাককে বলতে লাগলো, কাক, তুমি কিন্তু দেখতে অনেক সুন্দর। তখন শিয়াল বুদ্ধি করে কাকের প্রশংসা করতে লাগলো আর বলল, দেখো কাক, তোমার গায়ের রং কত সুন্দর, কত কিউট তুমি, তোমারে মনে হয় এই বনের রানী। তখন শিয়াল আরও বলতে লাগলো, কাক, তোমার গলা এত সুন্দর, কে বলেছে কোকিলের গলা সুন্দর? আমি তো জানি তোমার গলা সুন্দর, তোমার চাইতে অন্য কারো গলা এত সুন্দর, তোমার যে মিষ্টি কণ্ঠ, বাহ বাহ বাহ। তখন কাকটি যেমনি গান শোনাতে চাইল, অমনি তার খাবার মাটিতে পড়ে গেল। আর শিয়াল অমনি লক করে তার খাবার খেয়ে নিল আর বলল, কাক, তুমি আসলেই সুন্দর, তোমার গলা আসলেই সুন্দর। সে বলতে লাগলো এবং সে চিন্তা করতে লাগলো। শিয়াল একা বসে চিন্তা করতে লাগলো, কি করে তার খাবার প্রতিদিন খাওয়া যায়। আমার সোনামণি ছোট্ট বন্ধুরা, তুমি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর একটা করে লাইক দিয়ে দিও আমার গল্পটি ভালো লাগলে। শিয়াল প্রতিদিন বুদ্ধি করতে লাগলো কিভাবে তার শিকার করা খাবার প্রতিদিন আমি খেতে পারি। কাক প্রতিদিন তার এই খাবারগুলো একে এনে শিয়ালকে দিতে লাগলো। আর শিয়াল প্রশংসা করতে লাগলো কাকের গলার এই প্রশংসা করতে লাগলো। কাক প্রতিদিন কা কা করে গান শোনায়, আর তার খাবার মুখ থেকে পড়ে গেলে শিয়াল তা উঠিয়ে খাওয়া শুরু করে। এইভাবে চলতে থাকে দিনকাল। একদিন কাক বলতে লাগলো যে, শিয়াল, তোমার গলা কিন্তু অনেক মিষ্টি, তুমি খুব করে একটা গান শোনাও তো। তখন শিয়াল বলে, সি কি বলো এইসব, তোমার গলা খুবই মিষ্টি, তুমি গান শোনাও। এই বলে তখন প্রতিদিন গান শোনাইতো আর খাবার খাওয়াইতো। একদিন হঠাৎ করে কাকের মাথায় বুদ্ধি আসলো, কিরে, আমার শিকার করা খাবার ও প্রতিদিন খায়, এটা তো কোনো একটা ব্যবস্থা করতে হবে। তখন কাক বুদ্ধি করে বলল, আজকে তোমার আমি আদর করে খাবো, শিয়াল মামা, তুমি একটু ধৈর্য ধরো। তখন শিয়াল বললো, ওকে। তখন কাক বলতেছে, তুমি হা করে থাকো আর আমি উপর থেকে খাবারটা ফেলবো, আর তুমি অমনি লব করে খাবার। এই করে কাক বুদ্ধি করলে একটা বড় হাড়ের টুকরো এনে শিয়ালের মুখের